গোকুল মেদ বা বেওলার বাসরঘর বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নতত্ত্ব স্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর বা মেয়ের নামে অধিক পরিচিত। তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয়, এটি একটি বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেদও বলে থাকে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় এবং প্রত্নতাত্ত্বিকরা স্থানটিকে বৌদ্ধ মঠ ছিল বলে মনে করেন। তাদের ভাষ্য মতে এটি খ্রিস্টীয় 7ম থেকে 2য় শতক পর্যন্ত নানা সময়ে নির্মিত। এটিকে নির্মাণ করা হয়েছিল মূলত পুণ্যবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। গোকুল মেদ মন্দির বা বেহুলার বাসরঘর এর অবকাঠামো বাইরে থেকে দেখলে একটি উঁচু টিলার মতন মনে হলেও এর গভীরে লুকে রয়েছে অপরিকল্পিত স্থাপত্য। ইক্সট নির্মিত এই স্থাপত্যটি পূর্ব পশ্চিমে আবৃতকৃত দীর্ঘ 172টি কক্ষ সমান দূরত্বে সাজানো। মাঝখানে রয়েছে বিশাল একটি প্রার্থনা কক্ষ, যেখানে বাস করতেন ভিক্ষুক বা বৌদ্ধ গুরুরা, যারা চর্চা করতেন ধর্ম, ধ্যান ও চিকিৎসাবিদ।